তৃণমূল নামটির উপরে বুলডোজার চলা উচিত, মত দিলীপ ঘোষের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বললেন, মমতা আমাকে একবার অনুরোধ করুন, দায়িত্ব নিয়ে বিধানসভায় পাঠাবো, উপায় বাতলে দিলেন হুমায়ুন। কালীঘাটে পর পর ফোন, ঋতব্রত শিবির ছেড়ে দিদির কাছে ফিরতে চাইছেন তৃণমূল এমএলএরা। পুলিশ নিয়োগে কোটি কোটি টাকা নেওয়া হতো, তৃণমূলের পরিণতি নিয়ে বিস্ফোরক হুমায়ুন। এক ধাক্কায় 50% বাড়ল বেতন, নবান্নের ঘোষণায় চওড়া হাসি এই সরকারি কর্মীদের। ঋতব্রতর তৃণমূলকে বীজে মূল তোপ, প্রকাশ্যে এসে মহুয়া বোঝালেন তিনি মমতার পাশেই। ধৃত কাউন্সিলর মহেশকে আদালতে আনতেই চোর স্লোগান, তৃণমূল বিজেপি সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধ। আর্দ্রতাজনিত অস্বস্তি চরমে, দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির বড় আপডেট আইএমডির। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যত তাড়াতাড়ি সম্ভব গারদে ঢুকিয়ে দেওয়া দরকার, মমতাকে ধৃতরাষ্ট্র বললেন হুমায়ুন কবির। পঞ্চায়েতে বিরাট নিয়োগ ঘোষণা, শুরু হবে 100 দিনের কাজ, দিলীপ ঘোষ জানালেন আগামীর ব্লু প্রিন্ট। ভয়ে খাটের নিচে লুকোলেন রাজ্যের এই তৃণমূল নেতা, কোন অভিযোগে তাকে গ্রেফতার করল পুলিশ? চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী, ইট ডিম বৃষ্টির পর নন্দনে রুদ্রনীল ঘোষ, কার দিকে আঙুল তুললেন অভিনেতা। এতদিন ধরে জবরদখল হচ্ছিল কলকাতা বন্দর নিয়ে, এবার বড় সিদ্ধান্ত নিয়ে নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। স্কুল ও কলেজ পড়ুয়ারা বাসে যাতায়াত করবে ফ্রিতে, বড় ঘোষণা নতুন মুখ্যমন্ত্রীর। সাত সকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ, আটক প্রাক্তন বিধায়কের ছেলে। ভেঙে খান খান সাধের দল, বিদ্রোহীদের ফেরাতে জনে জনে ফোন করছেন মমতা। আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি, মমতাকে অফার হুমায়ুনের। বিজেপির দরজা বন্ধ, তাতেই দলটা, তৃণমূলের ভাঙনে অভিষেকের দরজা মন্তব্য মনে করালেন দিলীপ। 13 ঘন্টা তল্লাশিতেও মিলল না খোঁজ, 8ই জুন প্রাক্তন টিএমসি বিধায়ক শওকত মোল্লাকে এনআইএ দফতরে তলব। 58 বিধায়কের শক্তি প্রদর্শনের 24 ঘন্টার মধ্যেই বড় মোড়, দিদিকেই চাই বলে সরব একাধিক তৃণমূল বিধায়ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার আসছে বিস্তারিত খবরে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাত সকালে শওকত মোল্লার বাড়িতে এনআইএ, আটক প্রাক্তন বিধায়কের ছেলে। সাত সকালেই ভাঙড়ের দাপুটে তৃণমূল নেতা শওকত মোল্লার বাড়িতে এনআইএ, তাতে জোর চাপানোতর। ভোটের আগে ভাঙড় বিধানসভার চালতাবেরিয়ার দক্ষিণ বামুনিয়া গ্রামে বোমা বিস্ফোরণের খবরে শোরগোল পড়ে গিয়েছিল রাজনৈতিক আঙিনায়। একজনের মৃত্যুর খবরও মিলে। এই ঘটনাতে আগে থেকেই পুরো দমে তদন্ত চালাচ্ছিল এনআইএ। এবার নতুন করে তদন্তে বেড়েছে গতি। সূত্রের খবর, সেই ঘটনার তদন্তেই এদিন শওকতের বাড়িতে হানা দেয় এনআইএ। তদন্ত শুরুর পর ভোটের ঠিক আগের দিন গ্রেফতার করা হয়েছিল আর এক দাপুটে তৃণমূল নেতা ওহিদুল মোল্লাকে। তারপরে শওকতকে নিয়ে চর্চা শুরু হয়ে যায়। অবশেষে এদিন ক্যানিং পূর্বের প্রাক্তন বিধায়কের মৌখালীর বাড়িতে চলে গেল জাতীয় তদন্তকারী সংস্থা। সূত্রের খবর, বাড়িতে নেই শওকত, আটক করা হয়েছে শওকত মোল্লার ছেলে ইমরানকে। তাকে সঙ্গে নিয়ে মৌখালীর বিভিন্ন প্রান্তে ঘোরেন তদন্তকারীরা। এদিকে বুধবারই বড়দিন হয়ে গিয়েছে তৃণমূলের অন্দরে, ভেঙে ছত্রখান হয়ে গিয়েছে গোটা দলটাই। বিগত কয়েকদিনের একটানা টানাপোড়েনের পর শেষ পর্যন্ত বুধবার স্পিকারের গ্রিন সিগন্যাল পেয়ে বিধানসভায় বিরোধী দলনেতার চেয়ারে বসেছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বসেই ক্ষোভ উগরে দিয়েছেন এককালে তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। এই ঋতব্রতর সঙ্গে আবার বুধবার রাতে দেখা করেন শওকত মোল্লা। সূত্রের খবর, ঋতব্রতর সঙ্গে বিধানসভায় মিনিট 10 কথা হওয়া শওকতের। কথা হয় রাজ্য রাজনীতির বর্তমান পরিস্থিতি নিয়ে, কথা বলেন বিরোধী দলনেতার ঘরেই। আচমকা শওকত ঋতব্রত সাক্ষাৎ নিয়েও রাজনৈতিক মহলে চলছে চর্চা। পঞ্চায়েতে বিরাট নিয়োগ ঘোষণা, শুরু হবে 100 দিনের কাজ, দিলীপ ঘোষ জানালেন আগামীর ব্লু প্রিন্ট। বিধাননগরে সাংবাদিক বৈঠকে বললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, পঞ্চায়েত ব্যবস্থাকে সাবলীল ও দুর্নীতিমুক্ত করতে চাই। গ্রামোন্নয়ন দফতরের সমস্ত কেন্দ্র প্রকল্প চালু। এও বলেন, পঞ্চায়েত গ্রামোন্নয়ন দফতর সব কেন্দ্র প্রকল্প চালু করেছে। গ্রাম সড়ক যোজনায় 2790 কিলোমিটার গ্রামীণ রাস্তা ও সেতু তৈরি হবে। 2500 কোটি টাকা বিনিয়োগ হবে গ্রাম পঞ্চায়েতে। জব কার্ডধারী পরিবারগুলিকে প্রাপ্ত টাকা দেওয়া হবে। 100 দিনের কাজও শুরু হবে। দিলীপ ঘোষ বলেন, আবাস যোজনায় সব তথ্য ও নথি দেখে
তিনি অনুমোদনের পর টাকা দেওয়া হবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণের জন্য সমীক্ষার কাজ শুরু হয়েছে। জেলা উন্নয়ন পর্যবেক্ষকরা কাজ করবেন দিশা কমিটির অধীনে। সেখানে সাংসদ, বিধায়ক, জেলা শাসকরা থাকবেন। পঞ্চায়েতে 6,536 পদে নিয়োগ হবে। 11,154 পদে একযোগে নিয়োগের পরিকল্পনা করা হচ্ছে। তিনি এও জানান, পঞ্চায়েতে নিয়োগের ক্ষেত্রে অন্য রাজ্য থেকে পর্যবেক্ষক আনা হবে, যাতে পরীক্ষা থেকে রেজাল্ট সব স্বচ্ছভাবে হয়, সেটাকেই প্রাধান্য দেওয়া হবে। মন্ত্রীর কথায় পঞ্চায়েতে কেউ 3 বছরের বেশি কোথাও পোস্টিং এ থাকলে তাকে বদলি করা হবে, যাতে দুর্নীতিকে রোখা যায়। এবার নিয়মিত স্পেশাল অডিট করা হবে। 5ই জুন গ্রাম সভা অনুষ্ঠিত হবে সব পঞ্চায়েতে। সব বিডিও সেখানে থাকবেন। এর পাশাপাশি মা আহার চালু হলো পশ্চিমবঙ্গে। দিলীপ ঘোষ বুধবার জানিয়েছিলেন, যেটা মা ক্যান্টিন নামে ছিল, মা আহারের নামে এই প্রকল্প চলবে। আগে 390টি স্থানে চলত। 5 টাকায় মিল দেওয়া হতো। আরও 110টি নতুন মা আহার প্রকল্পের কেন্দ্র স্থাপিত হবে। মোট 500টি কেন্দ্র থেকে আহার বিতরণ করা হবে 5 টাকার বিনিময়ে। মা ক্যান্টিন, যা এখন মা আহার হয়ে গেছে, সেখানে 5 টাকার প্লেটে মাছ থাকার কথা আগেই জানিয়েছে নতুন রাজ্য সরকার। কালীঘাটে পর ফোন। ঋতব্রত শিবির ছেড়ে দিদির কাছে ফিরতে চাইছেন তৃণমূল এমএলএরা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তারাই যে বিধানসভার অন্দরে তৃণমূল কংগ্রেস ও প্রধান বিরোধী দল সোচ্চারে সে কথা বারবার বলেছেন। একদা সিপিএম থেকে বহিষ্কৃত ঋতব্রত বুধবার সন্ধ্যায় এই মহানাটকীয় সাংবাদিক বৈঠক মেটার 24 ঘন্টাও কাটেনি। এর মধ্যেই কাহানিতে নয়া মোড়। বৃহস্পতিবার বেলা গড়াতেই জানা যাচ্ছে, বেশ কয়েকজন বিধায়কে যারা বুধবার ঋতব্রত শিবিরের সঙ্গে ছিলেন ও সর্বসম্মতভাবে সই করে বিধানসভার অধ্যক্ষের কাছে চিঠি জমা দিয়েছিলেন, তারাই এবার দিদির কাছে ফিরতে চাইছেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নয়, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ফিরতে চাইছেন একাধিক বিধায়ক। ঋতব্রত, সন্দীপন সাহাদের সঙ্গে থাকা বিধায়করা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মানতে যে নারাজ, তা বেশ কয়েকদিন ধরেই ইতিউতি শোনা যাচ্ছে। কিন্তু দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গ ছাড়তে যে একাংশের বিধায়ক নারাজ, তা বৃহস্পতিবার স্পষ্ট করে দিয়েছেন ইটাহারের বিধায়ক মোশাররফ হোসেন। ঋতব্রতর ভাষায় আপাতত 58 জন এবং বাইরে থাকা আরো 2 জন তাদের সঙ্গেই ছিলেন বলে দাবি করেছেন উলুবেড়িয়া পূর্বের বিধায়ক। কিন্তু তৃণমূলের অন্দরে ভাঙনের স্রোতের যে জল, তা স্পষ্ট হয়ে যায় মোশাররফের প্রতিক্রিয়াতেই। ভয় খাটের নিচে লুকোলেন রাজ্যের এই তৃণমূল নেতা। কোন অভিযোগে তাকে গ্রেফতার করল পুলিশ? কাটমানি নিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল নেতা লুকোলেন খাটের নিচে। তার বিরুদ্ধে কাটমানি নেওয়ার অভিযোগ। মাথাভাঙা তৃণমূল নেতাকে খুঁজতে তল্লাশি পুলিশের। মিলল খাটের নিচে। খাটের তলা বার করে তৃণমূল নেতাকে গ্রেফতার করল পুলিশ। কোচবিহারের মাথাভাঙায় খাটের তলা থেকে তৃণমূল নেতাকে বের করে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে খবর, শহীদুল মিহা নামে ধৃত তৃণমূল নেতার বিরুদ্ধে সরকারি প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ রয়েছে। মাথাভাঙার বাসিন্দা কনক বর্মন বলেন, তোলাবাজি, মস্তানি, গুন্ডা, তার মধ্যে মানুষের থেকে কাটমানির টাকা নিয়েছে। খাটের তলায় লুকিয়েছিল সাধারণ মানুষের ভয়। বুধবার অভিযুক্ত তৃণমূল নেতার বাড়ির সামনে বিক্ষোভে ফেটে পড়েন স্থানীয় বাসিন্দারা। এই পরিস্থিতির মধ্যে মাথাভাঙা থানার পুলিশ এসে অভিযুক্তকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। মাথাভাঙা থানার পুলিশ কর্মী চলুন কিছু বলবে না। পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, ভয়ঙ্কর দৃশ্য দেখছি। বাড়ির টাকা, শৌচালয়ের টাকা সব জায়গা থেকে কাটমানি খেয়েছে এই অভিযোগ করছে সেই পুলিশ। কোমরে দড়ি বেঁধে টেনে নিয়ে চলে যাচ্ছে। অন্যদিকে কোচবিহারের জামালদহে তৃণমূলের পঞ্চায়েত প্রধানের বাড়ির লক্ষ্য করে ছোড়া হলো পচা ডিম। গ্রামবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে পঞ্চায়েতের বিভিন্ন পরিষেবা পাচ্ছেন না তারা। শুধু তাই নয়, অভিযোগ প্রধানের নির্দেশে বহু মানুষের নাম জব কার্ডের তালিকা থেকে বাদ গেছে। এ নিয়ে বৃহস্পতিবার জামালদহ পঞ্চায়েতের তৃণমূলের প্রধান গীতা বর্মনের বাড়ির সামনে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। ছোড়া হয় পচা ডিম। আমার কাছে এলে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি, মমতাকে অফার হুমায়ুনের। গত বছরের শেষ দিকে তৃণমূল থেকে বহিষ্কৃত হয়ে নিজের দল ঘোষণা করেছিলেন হুমায়ুন কবির। তৃণমূল সরকারের উৎখাতের ডাকও দিয়েছিলেন, যদিও যতটা গর্জে ছিলেন তার সামান্য পরিমাণ কাজে করে দেখাতে পারেননি। তবে ঘটনাচক্রে তৃণমূল ক্ষমতাচ্যুত হয়েছে, ভেঙে চুরমার হয়ে গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তৈরি দলও। এই পরিস্থিতিতে নেত্রীর দিকে সহযোগিতার হাত বাড়ানোর ইচ্ছে প্রকাশ করলেন রেজিনগরের বিধায়ক। বললেন, নেত্রী যদি আমার কাছে আসেন, আমি রেজিনগর আসন থেকে ওনাকে জিতিয়ে বিধানসভায় পাঠাবো। তবে ইঙ্গিতে বিঁধতেও ছাড়েননি। দলনেত্রীকে গুরুদক্ষিণা দেওয়ার ইচ্ছে প্রকাশ হুমায়ুন কবিরের। বললেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ালে জিতে আসতে পারবেন না, কিন্তু উনি চাইলে আমি ওনাকে রেজিনগর থেকে বিধানসভায় পাঠাতে পারি। 26-এর নির্বাচনে জোর ধাক্কা খেয়েছে তৃণমূল। খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজের গড় ভবানীপুরে জিততে পারেননি, ফলে এখন দলের সুপ্রিমো ছাড়া তিনি কোনো পদে নেই। এদিকে তৃণমূলের পরিষদীয় দলের রাশও আর হাতে নেই।
ফলে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে কার্যত কোনো ক্ষমতাই নেই। দলের প্রতীক ফান্ড কতক্ষণ তার হাতে থাকবে সেটাই বড় প্রশ্ন। এই পরিস্থিতিতে দলনেত্রীকে গুরুদক্ষিণে দেওয়ার ইচ্ছে প্রকাশ করলেন হুমায়ুন কবির। কি বললেন বিধায়ক? তার কথায় তিনি চাইলেই মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় পাঠাতে পারেন। হুমায়ুন এদিন বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে দাঁড়ালে জিতে আসতে পারবেন না, কিন্তু উনি চাইলে আমি ওনাকে বিধানসভায় পাঠাতে পারি। তার জন্য নেত্রীকে আমার কাছে আসতে হবে। আমি রেজিনগর আসন ছেড়ে দেব। ওনার কথা কেউ না শুনলেও রেজিনগরে হুমায়ুনই শেষ কথা। হুমায়ুনের কথায় বর্তমানে দলনেত্রীর যা পরিস্থিতি তাতে তার খারাপ লাগছে, তাই সাধ্যমতো নেত্রীর পাশে দাঁড়াতে প্রস্তুত তিনি। বিকেলে স্বস্তি। দক্ষিণবঙ্গে শুক্রবার বদলে যাবে আবহাওয়া। আজ থেকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির শুরু উত্তরবঙ্গে। কাল শুক্র এবং পরশু শনিবারে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা। তার আগে আজ দক্ষিণবঙ্গে চূড়ান্ত ঘরমাক্ত অস্বস্তিকর গরম। কাল থেকে অনেকটা স্বস্তি। পাকিস্তান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ উপকূল পর্যন্ত একটি সুবিশাল শক্তিশালী অক্ষরেখা, যেটি রাজস্থান হয়ে ছত্তিশগড়ে ঝাড়খণ্ডের উপর দিয়ে এসেছে। উত্তর পূর্ব এবং পূর্ব মধ্য বঙ্গোপসাগর সংলগ্ন এলাকায় ঘূর্ণাবর্ত 2 এর যোগ ফলে কাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি। ভারতের মূল ভূখণ্ডে দেরিতে এগোচ্ছে বর্ষা। নির্ধারিত সময়ের 3 দিন পর আজ 4 জুন কেরলামে বর্ষা প্রবেশ করছে। এবছর আন্দামানে 5 দিন আগে প্রবেশ করেছিল বর্ষা। তারপর বর্ষার গতি থমকে যায়। অনুকূল পরিস্থিতির অভাবে বর্ষা এবার লেট লতিফ। মৌসুম ভবন জানিয়েছে, কেরলামের পাশাপাশি আজ লাক্ষাদ্বীপ এবং তামিলনাড়ুর বেশ কিছু অংশে প্রবেশ করতে চলেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। উত্তরবঙ্গে আজ থেকে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হচ্ছে। আজ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দার্জিলিং সহ ওপরের দিকের জেলাগুলিতে। শুক্র এবং শনিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলায়। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলায় আজ থেকে রবিবারের মধ্যে উল্লেখযোগ্য তাপমাত্রার পতনের পূর্বাভাস। দক্ষিণবঙ্গে আজ বিকেল বা সন্ধ্যে থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়বে। শুক্রবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কলকাতায় আজও চূড়ান্ত ঘরমাক্ত কষ্টদায়ক পরিস্থিতি। বিকেল বা সন্ধ্যার পর থেকে মেঘলা আকাশ, কিছুটা শীতল বাতাস, হাওয়া বদলের ইঙ্গিত। শুক্রবার ও শনিবার বজ্রবিদ্যুৎ সহ হালকা ঝড় বৃষ্টির সম্ভাবনা। এক ধাক্কায় 50% বাড়ল বেতন। নবান্নের ঘোষণায় চওড়া হাসি সরকারি কর্মীদের। বাংলার কর্মচারীদের জন্য রইল দারুণ সুখবর। বেতন বৃদ্ধির সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। বেতন 1,18,000 থেকে বেড়ে 25,000 টাকা করা হতে চলেছে বলে খবর। আপনিও নিশ্চয়ই ভাবছেন কাদের বেতন বৃদ্ধি হয়েছে। বাংলার কর্মীদের জন্য বড় সুখবর। বেতন বৃদ্ধির পথে হাঁটতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার। রাজ্য সরকার বদলের পর থেকে একের পর এক সুখবর পেয়ে যাচ্ছে রাজ্যবাসী। কপাল খুলেছে রাজ্য সরকারি কর্মীদেরও। ইতিমধ্যে 7ম বেতন কমিশন সংক্রান্ত ঘোষণা হয়ে গিয়েছে। এবার সরকারি কর্মীদের মাইনে বাড়ানোর অনুমোদন দেওয়া হলো। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরেই কর্মীদের বেতন বৃদ্ধির দাবি উঠছিল। মূল্যবৃদ্ধি, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং কর্মীদের আর্থিক সুরক্ষার বিষয়টি বিবেচনা করেই এই পদক্ষেপের কথা ভাবা হচ্ছে। যদিও সরকারিভাবে এখনো চূড়ান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়নি, তবে বেতন বৃদ্ধির সম্ভাবনায় কর্মীদের মধ্যে ইতিমধ্যেই উৎসাহ দেখা দিয়েছে। বর্তমানে সংশ্লিষ্ট কর্মীদের মাসিক পারিশ্রমিক 18,000 টাকা। নতুন প্রস্তাব অনুযায়ী তা বেড়ে 25,000 টাকা পৌঁছতে পারে, অর্থাৎ মাসে অতিরিক্ত 7,000 টাকা এবং বছরে প্রায় 84,000 টাকা বেশি আয় করার সুযোগ তৈরি হবে। এতে কয়েক হাজার কর্মী সরাসরি উপকৃত হতে পারেন বলে অনুমান। তৃণমূল নামটির উপরেই বুলডোজার চলা উচিত, মত দিলীপ ঘোষের। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে বললেন দিলীপ ঘোষ, তৃণমূলের কি ভবিষ্যৎ সে নিয়ে যেমন নিজের মতামত তুলে ধরলেন, সেই সঙ্গে অভিষেকের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়েও ভবিষ্যৎবাণী করলেন। এমনকি বিদ্রোহীদের আসল তৃণমূল এবং মমতার তৃণমূল কোনটিকে কি নামে ডাকবেন সেই প্রশ্নেরও উত্তর দিলেন। সকাল সকাল শরীর চর্চায় বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হন দিলীপ। সেখানেই তৃণমূলের ক্ষয়িষ্ণু অবস্থা নিয়ে মুখ খোলেন তিনি। গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা হিসেবে যখন সাংবাদিক বৈঠক করছেন, সেই সময় অভিষেকের বাড়িতে পৌঁছে যায় ইডি। দিলীপের বক্তব্য, অভিষেক বন্দ্যোপাধ্যায় আইন থেকে বাঁচার চেষ্টা করছেন, সম্ভব নয়। ওদের যত নেতা, অনুব্রত মণ্ডল, সকলেই এক নাটক করেছিল। শরীর খারাপ, হাসপাতালে, এখন যাব না, শেষে যেতেই হয়েছিল। একেবারে ভিতরে গিয়েছিলেন, সকলের জন্য অপেক্ষা চলছে। ভোট মিটতেই ভেঙে চুরমার তৃণমূল। মুখ মমতাকে নেত্রী বললেন, তাকে উপদেষ্টা হিসেবেই দেখতে চান ঋতব্রতরা। সেই নিয়ে দিলীপের বক্তব্য, দেখুন, তৃণমূলের এখন গোলমাল চলছে, আগে ওদের ঠিক করতে দিন কোন শিবিরে কে রয়েছেন, এতে আমাদের কি মন্তব্য। দলটাই শেষ হয়ে যাচ্ছে, এটাই ভবিষ্যৎ ছিল, আরো হবে। নির্বাচনের আগে লাগাতার বিজেপিকে কটাক্ষ করে গিয়েছেন অভিষেক। এখনকার পরিস্থিতি নিয়ে দিলীপ বলেন, ভাইপো বলেছিল দরজা খুলে দিলে বিজেপি থাকবে না, আমাদের দরজা বন্ধ রয়েছে, তাতেই এই অবস্থা। তৃণমূল ভেঙে যাওয়ার পর কোনটি আসল তৃণমূল সে নিয়ে অনেকেই বিভ্রান্ত। জল আদালত পর্যন্ত গড়ালে কি পরিস্থিতি হবে, দলের নাম, প্রতীক চিহ্ন মমতা ধরে রাখতে পারবেন কিনা, কাঁটা ছেঁড়া শুরু হয়েছে তা নিয়েও দিলীপের বক্তব্য, বস তৃণমূল নামটিকেও ডেমোলিশ করতে হবে, নামটির উপর বুলডোজার চলা উচিত। 15 বছর ধরে বাংলাকে বরবাদ করেছে লোক, আর ওদের শুনতে দেখতে চায় না। তৃণমূলের আবার ভালো খারাপ কি?
সরকার বদলাতে বাংলায় ফিরছে টাটা, বড় কথা বলে দিলেন শ্রমিক। বদলের বাংলায় এবার শিল্পায়নের সম্ভাবনা। সিঙ্গুরে ফের টাটা গোষ্ঠীকে ফেরানোর বার্তা দিলেন শ্রমিক ভট্টাচার্য। বাংলায় নতুন করে শিল্প আসবে, আশাবাদী বিজেপির রাজ্য সভাপতি। প্রসঙ্গত, বাংলায় ভোটের যখন বাংলার প্রচারে এসেছিলেন তখনও তার মুখে বাংলায় টাটা ফেরানোর কথা শোনা গিয়েছিল। এবার সেই একই কথা শোনা গেল শ্রমিক ভট্টাচার্যের গলাতে। তিনি নির্দিষ্ট করে জানালেন, টাটাকে ফেরাবই। সোজা কথায়, বাম আমলে তৃণমূলের আন্দোলন জেরে যে টাটারা রাজ্য ছাড়া হয়েছিল তাদেরকেই আবার বাংলায় ফিরিয়ে আনতে চায় বিজেপি সরকার। সোশ্যাল মিডিয়া পোস্টে শ্রমিক স্পষ্ট বলেছেন, 2008 সালের 3রা অক্টোবর সিঙ্গুর থেকে বাংলা ছাড়তে বাধ্য হয়েছিল টাটা। আক্ষেপ নিয়েই বাংলা ছেড়েছিলেন প্রয়াত শিল্পপতি রতন টাটা। আশার আলো দেখছেন অর্থনীতিবিদরাও। বিশিষ্ট অর্থনীতিবিদ সুপর্ণ মৈত্র বলছেন, পশ্চিমবঙ্গ শিল্প বিমুখ এই নেতিবাচক বার্তা বাইরে গিয়েছিল। এখন বর্তমান সরকার যদি আবার টাটাকে ফিরিয়ে আনার উদ্যোগ নেন তাহলে প্রত্যক্ষ কর্মসংস্থান যাই হোক সেটা একটা ইতিবাচক বার্তাই বহন করবে। মন্ত্রী দিলীপ ঘোষ বলছেন, সরকার বদল হতেই বহু ফোন আসছে, খালি বাংলা বা ভারত থেকে নয়, দুবাই, লন্ডন, সিঙ্গাপুর থেকে ফোন আসছে। যারা চলে গিয়েছেন তারা ফের চান পশ্চিমবঙ্গে ব্যবসা করতে। শুধু দুর্নীতি আর অব্যবস্থার জন্য ওরা করতে পারেননি। এখানে জমি ফেলে ওড়িশায় গিয়ে ব্যবসা করছেন। এখন তারা দেখা করতে চান 1 বছরের মধ্যে শিল্পের বিষয়ে পশ্চিমবঙ্গের অবস্থার বদল হবে।